উনি ফ্যামিলি কার্ড নিয়ে বলছেন যে উনি 4 কোটি পরিবার আছে, 4 কোটি পরিবারের সবাইকেই ফ্যামিলি কার্ড দিতে চান এবং যারা যারা এই ফ্যামিলি কার্ড পাবেন তাদের সবাইকে 2 থেকে 2,500 টাকা, সম্ভব হলে তার চেয়ে বেশি, যার প্রয়োজন আছে সে এটাতে নিবেন, যার প্রয়োজন নাই তিনি এটি ফিরিয়ে দিবেন। কার্ড সবার কাছে যাবে, ডিসির স্ত্রীর কাছেও যাবে, মানে যাদেরই একটি পরিবার আছে টিএনওর স্ত্রীর কাছেও যাবে, ইউএনওর স্ত্রীর কাছেও যাবে, এবং সাধারণ যে মানুষ ভ্যান চালক, রিক্সা চালক, তাদের সবার কাছে যাবে। অর্থাৎ বাংলাদেশে যদি 4 কোটি পরিবার থাকে সেই 4 কোটি ফ্যামিলি কার্ডে যাবে। ইন্টারেস্টিং, তাই না? যার দরকার নাই উনি এটা ফিরিয়ে দিবেন। আমার কাছে কিন্তু এটা মনে হয়েছে যে তারেক সাহেব এটা একদম পিওর। এটা হচ্ছে যে নারীদের ভোট টানার জন্য, ভোট নেয়ার জন্য একটা, আমি কি বলবো, যে একটা 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 টোপ বলবো না, টোপ না বলি, একটা বিষয় সামনে রাখলেন যে যাতে নারীরা এই ভোট দিতে উৎসাহিত হন, যে বিএনপি ক্ষমতায় আসলেই বুঝি তারা একটা ফ্যামিলি কার্ড পাবেন, সেই ফ্যামিলি কার্ড দেওয়া আসলে তারা চাইলেই 2,000-2,500 টাকা করে প্রতি মাসে পাবেন, এবং 2,000-2,500 টাকা প্রতি মাসে পেলে সেটা দিয়ে তারা একটা ছোটখাটো সঞ্চয় করতে পারবেন এবং যা করতে পারবেন, যেটা তারেক রহমান সাহেবের কথা শুনলাম। যেটা শোনার জন্য আশাই ছিলাম যে ভাই আসেন আমরা একটা নর্মাল যোগ বিয়োগ করি। যোগ বিয়োগ হচ্ছে যে ধরেন আপনি 2,000 টাকা করে দিবেন, আমি প্রথমে ধরে নিই আপনি 1 কোটি পরিবারকে দিবেন, 1 কোটি পরিবারকে দিলে আপনার 2,000 টাকা করে দিলে আপনার 2,000 কোটি টাকা প্রতি মাসে। 2,000 কোটি টাকা যদি আপনি প্রতি মাসে দেন, আপনি 12 মাসে দিবেন হচ্ছে 24,000 কোটি টাকা। 24,000 কোটি টাকাকে যদি আমরা একটু রাউন্ড করি, ধরেন এটা 25,000 কোটি টাকা। এই 25,000 কোটি টাকার যে বাজেট, সেই বাজেটের সংস্থান কোত্থেকে হবে সেটাও আপনি ভেবে রাখছেন নিশ্চয়ই, আপনার সোশ্যাল সেফটি নেটের মধ্যে থেকে, সেটা ঠিক আছে। আর আমি তো এখানে 1 কোটি লোকের হিসাব করলাম, এটা যদি 2 কোটি হয় তাহলে আপনাকে দিতে হবে, বাজেটের সংস্থান রাখতে হবে 50,000 কোটি টাকা। কোথা থেকে আপনি কমাবেন বা কোন জায়গায় আপনি এটা বাড়াবেন সেটাও আপনি একটু আমাদেরকে বললেন। এই নির্বাচনের আগে যে টোপ আমি বলতে চাইলাম না, আপনি সবার জন্য এটা উন্মুক্ত রাখছেন। সবাই আমাকে ভোট দেন, ভোট দিলেই সরকারের পক্ষ থেকে আপনারা প্রতি মাসে 2-2.5 হাজার টাকা করে পাবেন। এইটা একটু আমাদেরকে পরিষ্কার করেন জনাব তারেক রহমান। এবং সরকারি টাকা দিয়ে, মানে এই টাকাটা কিন্তু আপনার না, এই টাকাটা সরকারের। এখন সরকারের টাকা সরকার আসার আগে আপনি ব্যবহার করতে পারেন কিনা, সেটা বলতে পারেন কিনা, সেটাও কিন্তু একটু মনে রাখবেন। কেন আমি এই কথা বলতেছি আমি আপনাদের বলি, আমরা তো যারা আপনাকে ভোট দিব তারা তো এটা নাও চাইতে পারি যে আমাদের সবাইকে আপনি ধরেন একটা সাহায্য হিসাবে আপনি 2,000 টাকা করে প্রতি মাসে দিবেন। আমরা তো কর্মসংস্থানের দিকে আমাদের জরুরিটা বেশি মনে করতে পারি। আমরা তো মনে করতে পারি যে এই ফ্যামিলি কার্ডের থেকে আমাদের চাকরি পাওয়া, আমাদের নিজের পায়ে দাঁড়ানোটা খুব বেশি দরকার। পৃথিবীর যেসব দেশে এইসব সোশ্যাল সেফটি নেটের মাধ্যমে অনেক বেশি এই নিম্নবর্গের মানুষদেরকে সরাসরি টাকা সাহায্য করেছে, তাদের কি সফলতা আমরা অনেক বেশি দেখি। আপনি এটা আমাদেরকে একটু জানাবেন যে এটা আপনার ভোটের মাঠে ঠিক আছে, আপনার ভোটাররা যদি আপনার ভোট দেয়, এটা দিয়ে যদি আপনাকে বিশ্বাস করে মানুষ যদি মনে করে 2,000-2,500 টাকা পাইতেছে, এটা ঠিক আছে, কিন্তু আমি আশা করবো যে আপনি আমাকে টাকার সংস্থাটা সেইটি হচ্ছে যে তারেক রহমানকে টাইম ম্যাগাজিন তাদের 28 জানুয়ারি বুধবার অনলাইন, মানে টাইমের অনলাইন সংস্করণে আমরা দেখলাম যে জনাব তারেক রহমানের একটি সাক্ষাৎকার, যেখানে এটি শিরোনাম দেওয়া হচ্ছে এক্সক্লুসিভ বাংলাদেশের প্রডিগাল সান। এখন প্রডিগাল শব্দটি তো একটা মানে নিয়ে অনেক ধরনের গবেষণা চলতেছে, এটাকে আসলে পজিটিভলি ব্যবহার করা হচ্ছে, এটাকে আসলে নেগেটিভলি ব্যবহার করা হচ্ছে। প্রডিগাল শব্দের মধ্যে যেহেতু পিতামাতার থেকে বা প্যারেন্টসের থেকে আলাদা হয়ে কোনো একটা রেকলেস বিহেভ করে একটা সন্তানের বিদেশে চলে যাওয়া, পরে আবার অনুশোচনা করে ফিরে আসার একটা বর্ণনা আছে। এইটা কি নেগেটিভ নাকি এটা পজিটিভ, যে একসময় এখানে দেশ বা মাতৃভূমি থেকে আলাদা হয়ে যাওয়ার পরে যে আবার দেশে ফিরে আসা, সেইটা একটা আলাদা তারেক রহমান, সেইটা কি মিন করা হয়েছে? সেটা নিয়ে নানা ধরনের কথা চালু আসে। সেই জন্য খুব শান্তি করে বিএনপি যারা সমর্থক তারাও আসলে খুব শান্তি করে এইটাকে বলতে পারছে না যে দেখেন আমাদের কত ভালো ইন্টারভিউ ছাপা হয়েছে, যদিও কেউ কেউ এইটাকে আসলে শেয়ার দিয়েছেন। কিন্তু টাইম ম্যাগাজিন তারেক রহমানকে নিয়ে কি ইঙ্গিত করতে চাইছে? টাইম ম্যাগাজিন তারেক রহমানকে সম্ভাব্য প্রধানমন্ত্রী ধরে নিয়ে কি বলতে চাইছে? তারা এটা 3,500 শব্দের একটা বিশাল, মানে 3,500 শব্দের একটা বিশাল আর্টিকেল। এইটার মধ্যে পরে যতটুক বুঝলাম আর কি, তারা কি মানে যতটুকু বুঝলাম তার চেয়ে অনেক বেশি বুঝলাম না, মানে প্রশ্ন মনের মধ্যে আসলো, তারা কি 2001-2006 সালে জোট সরকারের সময়কে মনে করতে চাইছে? 111 সরকারের সময় তারেক রহমানের লন্ডন গমন, পরে আওয়ামী লীগ আমলে নানা নিষেধাজ্ঞার মুখে দেশে না ফেরা, তাদের পতনের পর বিপুল সংবর্ধনার পরে, পতনের পর মানে কি, মানে পতনের পরপর না, আবার মানে 5 আগস্ট 2024 আওয়ামী লীগ সরকারের পতন ঘটছে, কিন্তু উনি 6-7 আগস্ট আসেন নাই, কিন্তু উনি আসছেন 2024 পেরিয়ে 25-এর পুরোটা পেরিয়ে 25-এর 25 ডিসেম্বরে তিনি দেশে ফিরছেন। বিপুল সম্বর্ধনা পাইছেন অবশ্য, মানে এই বিপুল সম্বর্ধনাটা তার না ফেরা এবং পরে বিপুল সম্বর্ধনা নিয়ে ফেরা, এইটাকে নিয়ে কি তারা শিরোনামটা করেছে?
2001-2006 শাসনকালের অভাব অভিযোগ নিয়ে বিএনপি অবশ্য পাল্টা যুক্তি দিতে চায়। তারা বলতে চায় 111 সরকার ও পরে আওয়ামী লীগ সরকার মিথ্যা মামলা দিয়ে বিএনপিকে ধ্বংস করার ষড়যন্ত্র করেছে। ডক্টর ইউনূস সরকার আসার পর খালেদা জিয়া ও তারেক রহমান সহ বিএনপির সব নেতাই মামলা থেকে মুক্তি পেয়েছেন। এটা হয়তো কিছুটা ঠিকও, যে মানে অনেকগুলি মামলা ছিল, যে মামলাগুলি ছিল হচ্ছে মিথ্যা, যে মামলাগুলি আসলে ছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তবে পাশাপাশি এই কথাও ঠিক 2001 আর 2006 জোট সরকারের শাসনামলে এমন অনেক কিছুই করা হয়েছে যার কথা আসলে এখন জোট সরকার আর মনে করতে চান না, একজন আরেকজনকে দোষ দিতে চান। বিএনপির সেই সময়টার কথা মনে হলে জামাতের মনে হয় বিএনপি খুবই একটি দুর্নীতিগ্রস্ত সরকার সেই সময় ছিল। বিএনপির মনে হয় আপনাদের তো 2জন মন্ত্রী ছিলেন সেখানে, আপনারা কিছু বলেছিলেন? জোট সরকারের আমলে দুই একটা জিনিস একটু মনে করে দেই। পলিথিনের ব্যবহার নিয়ন্ত্রণের মতো পরিবেশ বান্ধব উদ্যোগ ছিল। বিভিন্ন জাতীয় পরীক্ষা নকল মুক্ত করার ক্ষেত্রে বিএনপির সাফল্য ছিল সে সময় বিএনপির সেই সরকারের, কিন্তু সেই সময়ের ভুলগুলিকে নিয়ে তাদের কোনো আত্মসমালোচনা নেই। কেন তাদের শেষ সময় সংবিধানে থাকা তত্ত্বাবধায়ক সরকার ব্যর্থ হলো, কেন 111 আসলো, এগুলি নিয়ে বিএনপি যেমন কথা বলতে চায় না, তেমনি আমাদের সুশীল সমাজও সুবিধাবাদী বলে বিগত পতিত দলগুলিকে নিয়েই বেশি সমালোচনার মুখর থাকে। অর্থাৎ এখন তারেক রহমান, বেগম খালেদা জিয়া তাদের সমালোচনার থেকে যে সরকারটা এখন পতিত, যে সরকারটা এখন নাই, তার সমালোচনাই এখন আমাদের জন্য সবচেয়ে আরামদায়ক। সামনে যে ক্ষমতায় আসবে তাদের দিকে ঝুঁকে থাকাও আমাদের জন্য অনেক আরামদায়ক। সম্ভাব্য প্রধানমন্ত্রীর কাছে গিয়ে আমাদের বাঘা বাঘা সম্পাদকেরাও যেরকম হাসি, যেরকম আমি কি বলবো, মানে যেভাবে, তেল শব্দটা আমি এখনো বলতে চাই না, তেল নিশ্চয়ই তারা জমায়া রাখছেন, কিন্তু হাসিতে তো তাদের মানে আমার আর কিছু বলার নাই। আসলে আমাদের বাঘা সম্পাদকদের কথা আপনারা জানেন। টাইমের প্রতিবেদনে বিএনপি ও তারেক রহমানের জন্য অনেক আশার কথাও আছে। সেখানে বলা আছে বাংলাদেশের মানুষও তার কথা আস্থা রাখছে বলে মনে হচ্ছে। ডিসেম্বরের শেষ দিকে করা জনমত জরিপ অনুযায়ী তার দল বিএনপির প্রতি সমর্থন প্রায় 70%। অন্যদিকে নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রধান ইসলামপন্থী দল জামায়াত ইসলামের প্রতি সমর্থন 19%। এটা ধরেই উজ্জীবিত থাকতে পারে বিএনপির কর্মী সমর্থকেরা। টাইমের প্রতিবেদন আবার স্মরণ করিয়ে দিচ্ছে যে 2001 থেকে 2000 সাল পর্যন্ত বিএনপির শাসনামলে দুর্নীতির ধারণা সূচকে টানা 4 বছর বাংলাদেশকে বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে চিহ্নিত করেছিল টিআই। শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে গিয়ে যে প্রায় 1400 বিক্ষোভকারী প্রাণ দিয়েছেন, তাদের সেই রক্তের বিনিময়ে শেষ পর্যন্ত হয়তো আরেকজন স্বার্থপর অভিজাত ব্যক্তির উত্থান ঘটবে।